সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিছে? ঈমানদারদেরকে। আল্লাহ তাআলা কিন্তু বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে মুসলমানেরা। আল্লাহ মুসলমানও বলে নাই, মানুষও বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছ, যারা সৎকর্ম করো, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করো, যারা নিজেদেরকে মুত্তাকি বলে পরিচয় দাও, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু আমানু, হে ঈমানদারেরা, আজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা বহুবিধ অনুমান করে কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখো। বহুবিধ অনুমান করি, একজন একটা কাজ করছে, এইটা আমি সঠিক জানি না, অনুমান করে আন্দাজের উপরে আমি একটা কথা বলে দিলাম, এমন অনেক সময় বলি কি বলি না? দেখেন আল্লাহ আশরাফুল মাখলুকাতদেরকে কত কঠিন ভাবে তাদেরকে হেদায়েত দান করতেছে, তাদেরকে বুঝাইতেছে যে আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন, খবরদার বহুবিধ আনুমানিক যেই কথা, আন্দাজে যেই কথা, একটা সন্দেহের উপরে যেই কথা, এই কথা তোমরা বলতে যেও না, এই কথা নিয়ে তোমরা মানুষের মাঝে ছড়াছড়ি করো না, কারণ এই কথাটা মিথ্যা কথাও হতে পারে কি পারে না? বর্তমান সময়ে আমরা আমাদের মাঝে গুজব, আমরা আমাদের মাঝে বিভিন্ন ধরনের অযথা ফালতু কথা একটা যদি শুনি, একজন আরেকজনের সাথে বলতে 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 এইটাকে এমন পর্যায়ে নিয়ে যায় যে ওই যে একটা গল্প আছে না, যে এক মহিলার বাচ্চা হইছে কালো, ওইটারে কালো বলতে বলতে লাস্টে কাউয়া বানাই দিছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা অনুমান করার কথা থেকে বিরত থাকো। একজন মুত্তাকিন, একজন ঈমানদার, একজন নামাজি ব্যক্তি আনুমানিক কথার উপরে সে অটল থাকতে পারে না। তোমরা এগুলো থেকে বিরত থাকো, কেননা এগুলো তোমাদেরকে পাপের দিকে ঢেলে নিয়ে যাবে। যেগুলো তোমরা একে অপরের গোপনীয় বিষয়, এগুলো নিয়ে তোমরা মানুষের মাঝে ছড়াছড়ি করো না। একে অপরের গোপনীয় বিষয়, যে জিনিসটা গোপন, আমি চাই না যে আমার এই বিষয়টা মানুষের মাঝে ছড়াক, কেউ জানুক, কিন্তু আপনি কোনোভাবে জেনে গেছেন, এখন আপনি নিজের থেকে দায়িত্ব নিছেন, বিনা পয়সায় বিনা বেতনের চাকরি, যে গ্রাম ভরে হাঁটেন আর বলেন অমুকে এই করছে সেই করছে, অমুকের এই হইছে সেই হইছে, এমন বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? বিনা পয়সায় চাকরি, যেগুলো দোকানপাট, রাস্তাঘাট, এখানে সেখানে মানুষের মাঝে বলে বেড়ায় যে অমুকে তো এই করলো সেই করলো, এগুলো বলে আপনি যে আরেকজন মুসলমানের তার আপনি সম্মান ক্ষুণ্ণ করেন, তার আপনি ছোট করার আপনি চেষ্টা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাদের ব্যাপারে বলেছেন, খবরদার তোমরা গীবত করো না, গীবত করো না। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? গীবত কাকে বলে? কাকে বলে গীবত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গীবত হলো ওই কথা, যেই কথা তুমি তোমার এক ভাইয়ের বিরুদ্ধে যদি বলো, এইটা যদি সে শোনে তাহলে মনে কষ্ট পাবে। আপনি আমার ব্যাপারে একটা কথা আরেকজনের সাথে বলছেন, এইটা যদি আমি শুনি তাহলে মনে কষ্ট পাবো যে আরে আমার এই কথাটা সে কিভাবে বললো, আমার এই কথাটা সে আরেকজনের কাছে কিভাবে কথাটা ছড়ালো, আমি মনে কষ্ট পাবো। এইটার নামই হলো গীবত। খেয়াল করেন, সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যদি সে ওই কাজটা করে? চিন্তা করে দেখেন, রাসূল বলতেছে যে তুমি তোমার আরেক ভাইয়ের নামে, আরেকজন মুসলমানের নামে, আরেকজন মানুষের নামে এমন কথা তুমি সমাজে রটাও, মানুষের কাছে বলে বেড়াও, যেটা সে যদি জানে মনে কষ্ট পাবে। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সে যদি এটা করে থাকে? আল্লাহর হাবিব বলেন, সে যদি করে থাকে তাহলেই হবে গীবত, আর সে যদি না করে তাহলে হলো তুহমত। তাহলে কি?
তুহমত সে যদি করে তাহলে হলো গীবত, চুগলখড়ি। আর সে যদি এটা না করে, না করার পরেও যদি এই দুর্নাম তোমরা সমাজের মধ্যে ছড়াও, মানুষের মাঝে ছড়াও, এই কাজ সে করে নাই কিন্তু তাকে দোষী বানায় দিছ, এইটাকে শরীয়তের পরিভাষায় বলে তুহমত, মানে অপবাদ। কি বলে? অপবাদ। এখন অপবাদ আমরা দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? এখন অপবাদ তো এটা 1-2 এর ব্যাপার। এইটা তো 1-2 এর ব্যাপার। আপনি খুন না করলেও খুনি, আপনি দোষী না হলেও দোষী, অন্যায় না করলেও আপনি অন্যায়কারী, আপনি ব্যভিচার না করলেও আপনি ব্যভিচারকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ একটা অন্যায় করলো, এইটা মানুষের মাঝে বলে 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 বেড়ানো, এইটা হলো গীবত, চুগলখড়ি। আর কেউ অন্যায় করে নাই, ওইটা তুমি মানুষের মাঝে বলে বলে বেড়াও, ওইটা হলো তুহমত, অপবাদ। খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতকারীকেও মাফ করবে না আর তুহমতকারীকেও মাফ করবে না। বলেন নাউজুবিল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে জানিয়ে দেন, ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। যে ব্যক্তি একে অপরের কথাগুলো, দোষগুলো, একে অপরের মন্দ কথাগুলো বলে বলে বেড়ায়, তোমরা শোনো তার অবস্থা হলো এমন, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন জঘন্য, এই কাজটা হলো তার চাইতে বেশি জঘন্য। নাউজুবিল্লাহ। আপন মৃত ভাইয়ের গোশত এখানে কেউ খাবে? কেউ আছেন খাওয়ার মতো? যে আমার আপন ভাই যদি মারা যায় তার গোশতটা আমি চাবায় চাবায় খাবো, এমন ব্যক্তি কেউ আছি আমরা? নাই। কেন খাবো না? কারণ এইটা অনেক জঘন্যতম কাজ। এই কাজ করে কারা? এই কাজ করে হিংস্র প্রাণী। কুকুর মারা গেলে, অন্যান্য প্রাণী মারা গেলে দেখবেন আরেক প্রাণী এটা কি করে, ঠোকরা ঠোকরা ছিঁড়ে ছিঁড়ে খায়, এই পচা গোশতগুলোকে সে খায়। কিন্তু মানুষ কখনো মৃত প্রাণীর গোশত তো দূরের কথা, আপন মৃত ভাইয়ের গোশত তো দূরের কথা, যদি একটা গরু ছাগল মাত্র মারা গেছে ওইটাকেই যদি ছিলে গোশত এনে দেয়, আমরা কেউ খাবো? কেউ খাবো না। অথচ আমার আল্লাহ বলেন, কুকুরের কথা না, গরুর কথা না, ছাগলের কথা না, আল্লাহ এখানে ঘোষণা করেছেন আইয়াকুলা লাহমা আখি। আখুন মানে হচ্ছে ভাই। আখুন মানে কি? ভাই। আরবিতে ভাইকে বলা হয় আখুন। লাহমা আখি, তোমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত যদি তোমার সামনে দেওয়া হয় তুমি ছিঁড়ে ছিঁড়ে খাবে না, কারণ এইটা জঘন্যতম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এর চাইতে আরো অধিক জঘন্য হলো আরেকজন মানুষের দোষ নিয়ে এইটা ছড়াছড়ি করা, মানুষের মাঝে বলে বেড়ানো। অতএব খবরদার, এই কাজগুলো কখনো তোমরা করবে না। মানুষের দোষ গুণ নিয়ে কখনো আলোচনা করবে না। এগুলো থেকে তোমরা বিরত থাকো, এগুলো থেকে স্টপ থাকো। যদি স্টপ থাকতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবে। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, কারণ আল্লাহ হলো পরম দয়ালু। ঠিক কিনা? আল্লাহ হচ্ছে পরম দয়ালু। আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিবে। তোমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই ক্ষমা অনুশোচনা আল্লাহ কবুল করে নিবে। অতএব খবরদার, তোমরা এই কাজ করো না। যেই ব্যক্তি আরেকজনের দোষ নিয়ে মানুষের মাঝে বলে বেড়ায়, আরেকজনের নামে গীবত করে, চুগলখড়ি করে, ওই ব্যক্তি আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ, জঘন্যতম কাজ সে নিজে করলো। বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি করা আমাদের জন্য সঠিক হবে? সঠিক যদি না হয় আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে সঠিকভাবে আসতে হবে। আর সঠিকভাবে আসার জন্য এই গীবত সম্পর্কে আমাদের সঠিকভাবে জানতে হবে। গীবত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ একটা অন্যায় করে ফেলছে, একটা ভুল করে ফেলছে, তুমি তাকে সংশোধন না করে মানুষের মাঝে বলে বলে বেড়াও, ওইটার নামই হলো গীবত। তোমার কাজ কি? একজনে অন্যায় করে ফেলছে, তুমি প্রথমে গিয়ে তাকে বুঝাও, ভাই আপনি যে কাজটা করছেন এই কাজটা অন্যায় কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ, এটা ইসলাম জায়েজ না, এটা ইসলামে না জায়েজ কাজ, আপনি এই পথ থেকে ফিরে আসেন, আপনি ভালোর দিকে আসেন। এই কাজ না করে তুমি যদি উল্টা তার দুর্নাম পুরা এলাকার মধ্যে, পুরা মহল্লার মধ্যে, পুরা গ্রামের মধ্যে ছড়ায়া দাও, এইটার নামই হলো গীবত। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই কাজ সত্যি করে থাকে, ওই যে আগের কথা, আল্লাহর হাবিব বলেন তাহলে হবে গীবত, আর যদি না করে তাহলে তো ওইটা তোহমত, ওইটা হলো অপবাদ। আর অপবাদ এত জঘন্য, তুমি যদি কারো বিরুদ্ধে অপবাদ দাও, আল্লাহ তাআলা মৃত্যুর আগে তোমাকে এই পাপ না করায়া তোমার মরণ দিবে না, নাউজুবিল্লাহ। কথাটা কত কঠিন, খেয়াল করছেন? আপনি যখন কাউকে অপবাদ দিবেন যে অমুক ব্যক্তি খুনি, আসলে খুন করে নাই, কোর্টে এরকম সাক্ষী দেয় কি দেয় না? বলেন, আমাদের রাষ্ট্রীয় কোর্টের মধ্যে কত নিরহ মানুষ, কত সৎ ব্যক্তি, কত আলেম ওলামা খুন, ধর্ষণ, লুটতরাজ, বিভিন্ন ধরনের আসামি হয়ে ধুকে ধুকে জেলখানার মধ্যে মরতেছে, ধুকে ধুকে জেলখানার মধ্যে শহীদ হচ্ছে একমাত্র মিথ্যা সাক্ষীর কারণে। কি বলেন, ঠিক কিনা? কারণ সাক্ষী ছাড়া জাস্টিস কখনো বিচার করে না, আর জাস্টিস যখন বিচার করে, ওই বিচারের আগে এই মামলার রায় পাওয়ার জন্য মিথ্যা সাক্ষী বানায়া কোর্টের সামনে দাঁড় করায়া দেয়, আর ওই মিথ্যা সাক্ষীর উপরে ভর করে জাস্টিস রায় দিয়ে দেয়, জজ সাহেব রায় দিয়ে দেয়। এই রায় দেওয়ার কারণে এই ব্যক্তি যে কষ্টে জীবন যাপন করলো, তুমি তার বিরুদ্ধে যে অপবাদরা দিলা, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার মরণের আগে এই কাজ না করায়া তোমার মরণ দিবে না, নাউজুবিল্লাহ। এবার আপনি যদি বলেন যে অমুকে জিনা করছে, আসলে সে জিনা করে নাই, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জিনা না করায়া আপনার মরণ দিবে না। অমুকে চুরি করছে, আসলে চুরি করে নাই, আপনি অপবাদ দিলেন, আপনাকে চুরি না করায়া আল্লাহ মরণ দিবে না। অমুকে এই কাজ করছে, এই অন্যায় করছে, আসলে সে করে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এই যে এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আপনাকে এই কাজ না করায়া আল্লাহ মরণ দিবে না। এইটা আমার নিজস্ব কোনো কথা না, এইটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অতএব খুব সাবধান, খুব সাবধান। গীবত হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ। আর তোহমত, অপবাদ দেওয়া হলো যেই অপবাদের কারণে আমাকেও আল্লাহ ওই অপবাদের আসামি বানায়া এরপর আমার মরণ দিবে, এরপর আমার মৃত্যু দিবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী এসে আল্লাহর হাবিবের দরবারে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় ব্যভিচার করেছি, অন্যায় করেছি, আমি অনেক বড় ব্যভিচার করেছি, অন্যায় করেছি, যার নাম হচ্ছে হযরত মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী, খেয়াল করেন, একজন সাহাবী মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের দরবারে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করেছি। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে তার থেকে মুখটা ফিরাইয়া নিলেন, যে আমার একজন সাহাবী ব্যভিচার করবে, আমি তার চেহারার দিকে তাকাবো না। আল্লাহর হাবিব আরেক দিকে তাকালেন। হযরতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করেছি। এমনি ভাবে একবার, দুইবার, তিনবার, পাঁচবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করেছি। আল্লাহর হাবিব পাঁচবারের মাথায় বললাম, হে মাইস, বলো এবার আমি তোমার এই ব্যভিচারের কি কাজ করে দিতে পারি। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যভিচারের পাপ থেকে আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ, ভুলের কারণে আমাদের মাঝে অন্যায় হতে পারে কি পারে না? ভুল হতে পারে কি পারে না? হযরতে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর হাবিবের দরবারে গিয়ে একে একে 5 বার বললেন, আমি ব্যভিচার করেছি, আপনি শাস্তি দিয়ে অপরাধের আমাকে সাজা দিয়ে আমাকে পবিত্র করে দেন। আল্লাহর কাঠগড়ায় আমি যেন ব্যভিচারের সাজা নিয়ে দাঁড়াতে না হয়। সুবহানাল্লাহ। পাপ করেছি, অন্যায় করেছি, দুনিয়ায় শাস্তি হয়ে যাক, আল্লাহর কাঠগড়ায় যেন দাঁড়াতে না হয়। দুনিয়ার কাঠগড়ায় দাঁড়ালে দুনিয়ার মধ্যে যদি এইটা ফয়সালা করে ফেলতে পারি, দুনিয়ার চোখের পানির বিনিময়ে যদি আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারি, তাহলে হাসরের মাঠে আর কোনো ভয় আছে? নাই। হযরতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব এবার জিজ্ঞাসা করে, তুমি কি ব্যভিচার করেছো? তুমি কি ব্যভিচার করেছো? হযরতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একজন পুরুষ তার হালাল স্ত্রীর সঙ্গে যা করে আমি ওই স্ত্রীর সঙ্গে হারাম ভাবে তা করেছি। কত বড় ব্যভিচার! একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে হালাল ভাবে যা করে আমি হারাম ভাবে তা করছি, তো অনেক বড় ব্যভিচার করছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেন। দেখেন, একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকেও কিন্তু কোনো ছাড় দেয় নাই, কোনো সুযোগ দেয় নাই। আল্লাহর হাবিব ইসলামী শরিয়া মোতাবেক তাকে শাস্তি দিল। তাকে শাস্তি দিল। কি শাস্তি? শরিয়া মোতাবেক যেই ব্যক্তি জিনা করবে তার গলা পর্যন্ত মাটির নিচে ডাবায়া দিবে, মাটির নিচে ডাবায়া মাথাটা মাটির উপরে থাকবে, এরপর তার উপরে পাথর নিক্ষেপ করা হবে। পাথর নিক্ষেপ করতে করতে তার মৃত্যু নিশ্চিত করা হবে। যখন সে মারা যাবে পাথর নিক্ষেপ করা বন্ধ হয়ে যাবে। ওই ব্যক্তি যদি মারা না যায় পাথর নিক্ষেপ করা বন্ধ হবে না। কেমন শাস্তি একজন জিনাকারীর! যে ব্যক্তি জিনা করবে তাকে আল্লাহর হাবিব বলেছেন তার কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত মাটির নিচে ডাবায়া দাও, উপরে থাকে আর কি? মাথা। এবার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করো, তার কপালে, তার চোখে, তার মাথার খুলির মধ্যে, তার দাঁতের মধ্যে, তার গালের মধ্যে পাথর মারতে 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 এইভাবে তাকে শেষ করে দাও। এটা হলো ইসলামিক আইন, ইসলামিক নিয়ম। আজকে বাংলার জমিনে যদি এই নিয়ম থাকতো যে মাটির নিচ পর্যন্ত, গলা পর্যন্ত মাটি দিয়া ডাবায়া মাথার উপরে পাথর নিক্ষেপ করে দর্শনকারীর বিচার করা হবে, বাংলাদেশে একজন মেয়েও দর্শিতা হতো না। ঠিক কিনা? আজকে ইসলামিক আইন আমাদের মধ্যে নাই বিদায় যে যেভাবে পারতেছে দর্শন করতেছে। শুধু দর্শন না, গণদর্শন। এখন তো শুধু দর্শন হয় না, এখন হয় কি? গণদর্শন। এই গণদর্শনের কারণে আমাদের নারীর দিক থেকে যেমন পর্দার অভাব, যে তারা ইসলামী শরিয়া মোতাবেক পর্দার মধ্যে নাই, পর্দা থেকে দূরে সরে গেছে। আবার রাষ্ট্রীয়ভাবে ইসলামিক আইন নাই, ইসলামিক হুকুম নাই। ইসলামিক হুকুমত যদি থাকতো, আল্লাহর হাবিব ব্যভিচার করার কারণে একজন সাহাবী হযরতে মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই গলা পর্যন্ত মাটির নিচে ডাবায়া পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করলেন। আল্লাহর হাবিব বলেন, যাও তোমাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার বিচার দুনিয়ার মধ্যে করে দিলাম, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। তো এইরকম শাস্তি যদি আজকে আমাদের বাংলার জমিনে হতো, তাহলে এইরকম ধর্ষণ, মেয়েদেরকে ইফটিজিং করার মতো সাহস কেউ পেত না। আল্লাহর হাবিব বলেন, খবরদার খবরদার, তোমরা এইরকম অন্যায় কাজে লিপ্ত হইও না। আমার মাইস আজকে ব্যভিচার করার কারণে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এর চাইতে অধিক অধিক জঘন্য হলো দুনিয়ার মধ্যে যারা অন্যের দোষ নিয়ে আলোচনা করে, অন্যের দোষ চর্চা করে, মানুষের নামে গীবত রটনা করে, মানুষের দোষ গুণ নিয়ে সমাজে বলে বেড়ায়, সমাজের মধ্যে প্রতিপন্ন করার জন্য চেষ্টা করে। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিকৃষ্টতম ব্যক্তি। নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। এই নিকৃষ্ট ব্যক্তি দুনিয়ার মধ্যেই শুধু নয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা কাজে ওই ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তি। কেমন নিকৃষ্টতম ব্যক্তি সেই ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যারা গীবত করে, দুনিয়ার মধ্যে যারা আরেকজনের পাপ নিয়ে, অন্যায় নিয়ে আলোচনা করে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি পাপ কাজ করে যেই পাপ অর্জন করলো, তুমি তার পাপের কথা মানুষের মাঝে বলে 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 বেড়ানোর কারণে তার এই পাপের ভাগীদার তুমিও হয়ে গেলে। নাউজুবিল্লাহ।
অর্থাৎ সে পাপ করে যে গুনাহ করছে, আপনি তাকে সংশোধন না করে তার দুর্নাম আপনি এলাকার মধ্যে ছড়ায়া ওই পাপের সমতুল্য গুনাহ আপনার আমলনামায়ও আপনি আনলেন। এই হলো 1 নম্বর ক্ষতি, 1 নম্বর অপরাধ, 1 নম্বর আমাদের লস। এই গীবত করলে 1 নম্বর লস কি? সে অন্যায় করে যে গুনাহ করছে, আমি অন্যায় না করেও তার এগুলো মানুষের মাঝে রটানোর কারণে আমিও সেই গুনার ভাগীদার হয়ে গেলাম।